উন্নত চিকিৎসা সেবা নিতে চীনা দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশি রোগীদের প্রথম দল সোমবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। এদিন দুপুর 2:30টায় ফ্লাইটে 14 জন রোগী, 5 জন বাংলাদেশি চিকিৎসক, 5 জন ট্রাভেল এজেন্ট ও একজন সাংবাদিক সহ 31 সদস্যের দল কুনমিং উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দলটিকে বিদায় জানাতে এ সময় বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, কালচারাল কাউন্সিলর লি শাওফেং সহ সংশ্লিষ্ট। কুনমিংয়ের পাবলিক হাসপাতাল, ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতাল, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং ইউনান ক্যান্সার হাসপাতাল সহ 4টি হাসপাতালে উন্নত প্রযুক্তি, মান, মেডিকেল সেবা সহ বাংলা ও ইংরেজি দোভাষী সুবিধার সার্বক্ষণিক ব্যবস্থা থাকবে বাংলাদেশিদের জন্য বলে জানান ইয়াওয়েন। চাইনিজ এয়ারলাইন্স রোগীদের সুবিধার্থে স্বল্প মূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করেছে। চিকিৎসা ভিসা আরও সহজতর করতে দূতাবাস সিদ্ধান্ত নিয়েছে। এ সময় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, চীন বাংলাদেশ 50 বছরের এই উদ্যোগের মধ্য দিয়ে সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হলো। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তিনি বিদেশের চিকিৎসা সমস্যায় বাংলাদেশিদের জন্য চীনকে এগিয়ে আসার অনুরোধ করেন। তারই প্রেক্ষিতে চীন সরকার সে দেশের 4টি হাসপাতালে বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছেন বলে জানান পররাষ্ট্র সচিব। সফররত বাংলাদেশি চিকিৎসকরা সে দেশের চিকিৎসার ধরন, প্রযুক্তি ও মান সম্পর্কে অবগত হবেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করবেন।